তো কি ব্যাপার, তুমি এই সময় এখানে কি আনছো? ওই চাচার জন্য আনলাম, বেচারা শরীরটা খারাপ। আব্বার শরীর খারাপ এই কথা তোমার কে কইছে? সকালবেলায় তো চাচা কইলো শরীরটা খারাপ, গঞ্জে যাইবো ডাক্তার দেখাইতে। বুঝছি, এই কথা কয়ে আব্বা তোমার কাছ থেকে টাকা নিছে তাই না? কত টাকা নিছে? 3000 টাকা নিছে। তুমি তাহলে 3000 টাকা দিয়ে দিলা? মানে চাচা শরীর খারাপ না, সে আমার লাগে মিথ্যা কথা কইছে। চাচা কই? আর কোথায় থাকবে, টাকা পয়সা না হাতে, ঠিক জোয়ারা চলে যায় বৈশা পড়ছে। যায় দেখো। আব্বা চলো বাড়িতে চলো। তুই এনে চুপটা। তুমি সাহেব বাইরে মিশা কথা কইয়া তার কাছ থেকে টাকা নিয়ে জুয়া খেলতে আইছো? জীবনেও তো দেখলাম না যে জুয়া থেকে 10,000 টাকা জিতটা বাড়িতে আনছো। জুয়ার পিছনে ঘর সংসার সব শেষ করছো। আর কি শেষ করবো আব্বা? চলো বাড়িতে চলো। একটা থাপ্পড় মার্কা দাঁত খুলে ফেলেন। যাবার যা। মেয়েরা দেখতেছি না যে নাই, আছে ভিতরে আছে। এনে তো মানে এদিকে আয়। আব্বা কি রে মা? ওনার আমগো বাড়িতে কেন আসছে? তোরে দেখতে এসেছি। আমার দেখতেছে মানে? আব্বা আমি কি দেখার জিনিস? আর তুমি জানো না আমি আর সাহেব ভাই একে অপরের পছন্দ করি? আর তুমি তো সাহেব ভাইয়ের কথাও দিছো তুমি আমাদের দুজনে বিয়ে করাই দিবা। তা তো দিচ্ছি, মুখে তোর দিকে। আব্বা আমি কিছু জানি না, তুমি এখনো না কো এই বাড়ি থেকে চলে যাইতে। চুপ কর, শুনতে পাবো। কি হইতেছে এদিকে? চাচা কারা এগুলো? সেজন্য পাখি দেখতে আসছিস? পাত্রী দেখতে আসছে মানে? চাচা আপনি না কইছেন ওর লাগে আমার বিয়ে করতে হলে এইসব কি? তার মানে আপনি নিতুরে অন্য এক জায়গায় বিয়ে দিতেছেন, অন্য একজনের লাগে? আপনি জানেন না নিতু আমারে ভালোবাসে, আমি নিতুরে ভালোবাসি। আপনি তো আমার কথা দিয়েছিলেন নিতুরে আমার লগে বিয়ে দিবেন, তাইলে এইগুলো কি চাচা? চুপ করে আছেন কেন? কথা কোন? তারা তো আর জানে না যে তোমার সাথে নিতুর বিয়ে ঠিকঠাক। শোনেন, আসছেন যখন চা নাস্তা খাইয়া তারপর বিদায় হন। নিতুরে আমি বিয়ে করব। আপনার একটা কথা কইতে আইছিল, আমার মা অসুস্থ, তার নিয়ে ঢাকায় যাইতে হইব। 4-5 দিন থাকা লাগতে পারে, ডাক্তার দেখাইতে হইব। আর এই কথাটাই আপনারা জানাইতে আইছিল। জানাইতে এসে দেখতেছি আপনি বড় নাটক সাজাইছেন। শোনেন, বহুত নাটক করছেন, আর কোনো নাটক চলবো না। আমি ঢাকা থেকে আইসা আপনার কোনো অজুহাত শুনবো না, নিতুরে বিয়ে করে ফেলাম। কিন্তু তুমি এখন ঘরে যাও, আমি যাইতাছি। কুয়ার নিবাসী মোহাম্মদ কাসেম মিয়ার একমাত্র কন্যা মোসাম্মদ মিতু আক্তারের সাথে 10 লক্ষ টাকা দেনমোহর ধার্য করিয়া প্রাপ্য মোহাম্মদ নাসির হোসেনের সাথে বিবাহ করতে রাজি থাকিলে বলো আলহামদুলিল্লাহ। মা কবুল? না আব্বা, আমি কবুল করবো না। কবুল কবি না। এমন মাইক থাপ্পড় দিয়া তো বিয়া শাদী হইব না। কাজী সাহেব, বাপ আর মেয়ে কথা বলতেছে, আপনি মাঝখানে কথা বলতেছেন কেন? চুপ থাকেন আপনি। তাও আমি কবুল করবো না। তুমি তো জানো কও আমি আর সাহেব ভাই একে অপরকে খুব ভালোবাসি। আর তুই কবুল কবি না? আব্বা তুমি কি চাও? আমি কবুল করব? হ্যাঁ ঠিক আছে আমি কবুল করি। বাবা বাবা বাবা, আপনি জানেন না, আপনি জানেন না যে নিতুরে আমি ভালোবাসি, নিতু আমারে ভালোবাসে। তারপর কেন আপনি অন্য জায়গায় দিয়ে দিলেন? আপনার জন্য আমি কি না করছি? আপনার টোটাল সংসারটা আমি চালাইছি। আমার কাছে আপনি যখন টাকা চাইছেন আমি কোনোদিন না করছি, তাইলে আমার সাথে এত বড় বেইমানি কেন করলেন? ওই নিতু যদি একটু সুখের আশায় বিয়েতে রাজি হয়, তাহলে বাপ হিসেবে আমি কি করতে পারি? নিতু নিতু বিয়েতে রাজি হয়েছে? হ্যাঁ। না না, আপনি মিথ্যা কথা কইতেছেন।